বাবার বাড়িতে যেই কয়দিন ছিলাম সেই কয়দিনই আনন্দ সহকারে হাসতে হাসতে ঘুম থেকে উঠতাম, কিন্তু আজকের সকালটা ছিল একদমই অন্যরকম। ঘুম থেকে উঠে আমার মন ভীষণ খারাপ। কেন জানেন? কারণ আজকে আমাকে চলে আসতে হবে বাসায়, এজন্য। প্রতিবার এরকমভাবে আমার মন খারাপ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো সকালবেলা সূর্যটা মাথার উপর উঠেছিল, অনেক মিষ্টি মিষ্টি রোদ। আর সকালবেলা উঠে দেখছি আম্মু ময়দা দিয়ে এক ধরনের চিতই পিঠা বানায়, অনেক সুন্দর নরম নরম হয়। তো ওই পিঠাটা খেতে ভালোই লাগে, আর আমি ভাত তেলানি বেশি পছন্দ করি, এজন্য আমার আম্মু ভাত তেলে দিয়ে দিচ্ছিল। আর আসলে এখনকার ছোট বাচ্চাদের ভয় বলে কোনো জিনিসই নেই, কারণ আমরা ঠুকানোর ভয়ে আমরা কখনো মুরগির সামনেই যেতাম না। আর আমার মেয়ে বারবার মুরগিটাকে চেড়ে ফেলে দিচ্ছে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমার আম্মু আজকে পিঠা বানাচ্ছে, কারণ সাতপুতি পিঠা আটার কারণে সেদিন হয়েছিল না, এই জন্য আজকে আমাদের ভিজিয়ে খাওয়াবে। এই জন্য, কারণ আজকে আমি বাসায় চলে যাচ্ছি। মায়ের মন বলে কথা, সেদিন পিঠাটা হয়েছিল না, এই জন্য আজকে আম্মু আবার আমাদের ভিজিয়ে দিচ্ছে। মাশাল্লাহ, পিঠাগুলো আজকে অনেক সুন্দর হয়েছিল। আর আমাদের গ্রামের সাতপুতি পিঠা ভেজানো কিন্তু পিঠার মধ্যে মেন সেরা। আমি হচ্ছে তেলের পিঠা বানাচ্ছিলাম, যেটা আমাদের গ্রামের ভাষায় পাকান পিঠা বলা হয়। তাল দিয়ে বানাচ্ছিলাম। আম্মু হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিল, কারণ এই সময় তো আর তালের রস পাওয়া যায় না। সব ধরনের পিঠাই আমার আম্মু এবার আমাদের খাইয়েছে। জানি না কবে আবার যেতে পারবো ছোট বাচ্চা নিয়ে, কারণ শীতও অনেক পড়ে গেছে, সব সময় তো যা আশা করা যাবে না। বাবার বাড়িতেই পিঠা খাওয়ার পর্ব শেষ, তো আবার কবে যাব, তারপরে আবার পিঠা খাওয়া হবে। আর গ্রামের একটা নিয়ম আছে, জামাই মেয়েকে পিঠা খাওয়াতে হয় শীতের সময়। তো আমি তেলের পিঠাটা একটু ভালো বানাতে পারি, এজন্য আমার আম্মুকে বানাতে দিইনি, কারণ আমি বানাচ্ছিলাম পিঠাটা। আর এই পাকান পিঠাটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমার খুবই প্রিয় একটা পিঠা। সাতপুতি পিঠা আমি ওরকমভাবে পছন্দ করি না, কিন্তু এই পিঠাটা আমার কাছে ভীষণ মজা লাগে। আর এদিকে আমার আম্মু মাংস রান্না করছিল। কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে রাখতে দেয় না, কারণ আমার আম্মু খুব পরিপাটি একজন মানুষ। সাজানো গোছানো মাটির বাড়ি হতে পারে, কিন্তু এত সুন্দর করে রাখে আমার আম্মু। দেখেন, ফুলের টবটা একবারে ফেলে ভেঙে ফেলছে গাছটা। সব সময় সে ওরকমই করে। তো শীতের সময় অনেকগুলো কাপড় চোপড় হয়, এজন্য আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ কথার বাবা এসে আমাকে একটু পরে নিয়ে যাবে। তো চলেও এসেছে, এখন আমরা চলে যাব। আসলে কি যে কষ্ট লাগছিল, শুধু এই কষ্টটা মেয়েরাই বুঝবে, বাবার বাড়ি থেকে যাওয়ার সময় কতটা কষ্ট লাগে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।